দূর বাড়া, এত মশলা লিকার ঘুম হয়? হ্যাঁ, আর এ ডেমুর মাঙ্গি তো মাং ফুলে ঘুমাইছে। মাংমারানি মাকে ঘুমাইছে না কি করছে কে জানে, হাতের বাচ্চার মতন নাক ডাকছে। বাড়া নতুন নতুন বিয়ে করেছে, কোথাও রাত দিন লাগাবে তা নাই, খালি ঘুমাইছে মাং ফুলিয়ে। এখনো 10টা ভালো করে বাজেনি, তাই যা নাক ডাকছে। কোনো চোর টাকা তেলে মাগের মাং মেজে চলে যাবে, কিন্তু মাকে বুঝতে পারবে না মাকে যা ঘুমাইছে। না, আমি একটু মুছতে আসি, যে আমিও ঘুমিয়ে যাবো। বাড়া মুতের চাপে আমার বান্ডুটা টন 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 করছে বাড়া। বাবা রে, এ তো মিয়া খালিফার ছবি। হ্যাঁ, মনে হয় আমার শ্বশুর আব্বা খুব বড় ফ্যান মিয়া খালিফার। না, যাই মুতে আসি গা, অনেক রাত হলো, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। লাগছে লাগছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। চুপ মাগি। কি এটা আবার কিসের আওয়াজ? আওয়াজটা মনে হচ্ছে শাশুড়ি ঘর থেকে আসছে। হ্যাঁ, যাই গিয়ে একবার দেখি কি হচ্ছে। আহা, কি শান্তি লাগছে গো গিন্নি, তোমার এই তিনকোনা বাকড়িতে চাষ করতে আমার সেই লাগে। তুমিও না বড্ড পারো বটে, এই বয়সে কি আর রোজ রোজ লাগানো যায়? হ্যাঁ, আরে তোমার মতন সেক্সি সাটা ভাঙা মাল থাকলে অবশ্যই লাগানো যাবে। আহা, কি আরাম লাগছে। নাও নাও, তাড়াতাড়ি করে মালটা বের করে দাও, আমাকে না ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, জামাই জন্য নাস্তা করতে হবে না। ইয়ে বাড়া, এসব আমি কি দেখছি কি? হ্যাঁ, বাড়া শ্বশুর আব্বা এ বয়সে এসব করছে? হ্যাঁ, না বাড়া, মানে মানে এখান থেকে কেটে পড়ি, না হলে বাড়া কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলে কি? হ্যাঁ, কেমন দেখছো? তাড়াতাড়ি করে খেলাও খেলাও। আরে সে তো খাবো, কিন্তু শাশুড়ি মনে হয় ভুল করে শ্বশুরের খাবারটা আমাকে দিয়ে দিতে, বুঝতে পারলা? আরে না না, এটা তোমারই খাবার, তুমি খেয়ে নাও খেয়ে নাও। কি বললি? মাং মারি মাগি, এ বাসি ভাড়াটা শুকিয়েছে আমি খাবো? হ্যাঁ, বাড়া, বাড়ির নতুন জামাই অষ্টমঙ্গলাতে এসে হ্যাঁ তাকে ভালো মন্দ খাওয়ানো বাদ দিয়ে এ বাসি ভাড়াটা শুকিয়েছে না নাকি? হ্যাঁ গো, তুমি রাগ করছো কেন গো? আমাদের এখানে নতুন জামাইরা এসে এমনি খায়। এখন এমনি খেলাও, দুপুরে তোমার জন্য মা রান্না করতে ইলিশ মাছের ঝোল। নিকুচি করেছে বালতুর মায়ের মাছ ভাজা। একই তুমি ভাতে লাথি মারছো কেন? হ্যাঁ, মা লক্ষ্মী জিনিস হয় আবার খেলে। এই ভাত তোর মায়ের মাগে বলতে বলো মাগি? মানে আমি প্রথম দেখছি মানে অষ্টমঙ্গলা এসে মানে জমাইকে বাসি ভাত শুকতে সাথে ভাত খেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো, তুমি রাগ করছো কেন গো? আমাদের দিকে জামাইরা খাই দি, বাপের বাল খায়, বানার বাল। আমি বানা থাকবোই না, মানে আমি কালকেই পালিয়ে যাবো। কোথায় যে এসে মানে বিয়ে করলাম মানে কে জানে। হ্যাঁ, কি হলে কি? জামাই এটা চিল্লাচ্ছে কেন? চিল্লাবে না? তুই নতুন জামাইকে বাসি ভাত দিয়েছিস? হ্যাঁ, আরে আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছিল, তাই ভাবলাম কালকের বাসি ভাতটা দিয়ে দিই। কেন, জামাই রাগ গেল নাকি? এটা মা আমার আর ভালো লাগছে না, তুই জামাই তুই দেখি লেগা, আমি চললাম। কি হইলো বাবা জামাই, রাগ গেলে নাকি গো? হ্যাঁ, রাগ করো না রাগ করো না, তোমার জন্য আমি গরম গরম ইলিশ ভাপা করছি। শাশুড়ি মা, তোমার ইলিশ রান্না তুমি খাও, আমি কালকে চলে যাবো। আমার আর সহ্য হচ্ছে না এই অপমান রোজ রোজ। কালকে তোমরা আমাকে বাসি লুচি আর সবজি খাওয়ালা, আবার আজকে বাসি ভাত আর শুকতেছে না। আমি ভালোই বুঝতে পারছি এই বাড়িতে আমার কোনো মান সম্মানই নেই। আরে বাপ জামাই আমার, তুমি তো কি উল্টো পাল্টা বলছো? তোমার জায়গা আমার বুকে, এখানে এখানে, বুঝতে পারলে? শাশুড়ি মা, তুমি যাই বলে বলো, আমি কিন্তু চাইবো না। এই মা, এরকম করে বলে না, এই তো তোমার মাত্র 2 দিন আসা হলো, তোমাকে আরো 5 দিন থাকতে হবে তো। আর 5 দিন পর তোমাদেরকে গাড়ি ভাড়া করে দিয়ে আসবো। তুমি আমাদের বাড়িতে এখন 5 দিন খাওয়া দাওয়ার বেড়া, বুঝতে পারলে জামাই? কি আর বেড়াবো গো শাশুড়ি মা, আমার দানের সাথে মনের মিল নাই। কেন বাবা জামাই, কি হয়েছে কি তোমার? আরে শাশুড়ি মা, সে তুমি বুঝবে না, অনেক দুঃখের কথা। আরে পাগল জামাই বাবা, কি এমন কথা হ্যাঁ যে আমি বুঝবো না? হ্যাঁ, বলো বলো বলো, তুমি নিঃসন্দেহে মন খুলে আমাকে বলতে পারো। আরে তুমি বুঝছো না, সব কথাকে সবার সামনে বলা যায় নাকি? হ্যাঁ, আরে জামাই বাবা, তুমি মন খুলে বলো, তোমার কি অসুবিধা? আমি তোমার শাশুড়ি না, আমি তোমার বন্ধুর মতো ভেবে বলো। শাশুড়ি মা, সত্যি কথা বলতে আপনার মেয়ে আমাকে সুখ দিতে পারছে না। আজকে যবে থেকে বিয়ে হয়েছে একবার ভালো করে আমাকে দেয় নাই। তাহলে শাশুড়ি মা তুমি বলো, আজকে 20 বছর হ্যান্ডেল মারাম কন্টিনিউ একটা না, এরপরে বিয়ে করে ভাবলাম শান্তি করে দুবেলা দুমুঠো খাবো আর করবো, সেটাও পাচ্ছে না। আচ্ছা এই ব্যাপার, আগে বলবে তো। আরে বাবা জামাই, তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো অসুবিধাই হবে না। মানে আপনি কি বলতে চাইছেন? মানে আমি বলতে চাইছি, আমারও তোমার মতনই সমস্যা, বুঝতে পারলে? এই যে আমারই ভরা জৈবন, তোমার শ্বশুর আমার চাহিদা ঠিক করে মেটাতেই পারে না। আমার বয়স কোথায় 30, আর তোমার শ্বশুরের বয়স কোথায় 60 বছর বয়স। তাহলে তুমি বলো কি করে আমার চাহিদা সে মেটাবে? হ্যাঁ, তাই নাকি? তাহলে তো আপনার মনে মনে কষ্ট ওটা দেখছি। কি করবে বলো, এই সমাজের ভয়ে কিছু করি না। কিন্তু আমার যে কি সৌভাগ্য, আমাকে তোমার মধ্যে একটা জামাই দিয়েছে উপরওয়ালা। বলছি বাবা জামাই, তুমি কি পারবে আমার এই জীবনে চাহিদা মেটাইতে? শাশুড়ি মা, এসব আপনি কি উল্টোপাল্টা বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবা, একমাত্র তুমিই পারবে আমার এই জীবনে চাহিদা মেটাইতে। আজকে রাত্রে ঠিক 12টার সময় তুমি চলে আসবে, আমার ঘরে দরজা খোলা থাকবে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। এ তো যা দেখছি পাকা চ্যাংড়া লাফানো শাশুড়ি, গার মারাবে, আমাকে চিনে না, আমার নাম বটে ফুটো। হ্যাঁ,
ওর পাকানে কুটকুটি এমন করে মারবো সারা জীবন আমাকে মনে রাখবে। খালি একবার রাতও হোক, তারপর দেখছি। এই তো আমার চাংড়া লাফারি শাশুড়ি ঘুমাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মাগে আবার হাঁ করে ঘুমাচ্ছে, ওর মুখে হোল ভরে দেবো। না, এখানে বেশি কথা বলে হবে না, যাই শাশুড়িকে তুলি গা। শাশুড়িকে তুলে বাইরে বারান্দা নিয়ে গিয়ে পক পক করে ফেলে করবো। শাশুড়ি, ও শাশুড়ি, ওঠো ওঠো ওঠো। লে মা, এ তোমার মাং ফুলে ঘুমাচ্ছে। হ্যাঁ, আগো রুমিলার মা, রুমিলার মা, ওঠো। একে একে বাবা জামাই, তুমি তো বলেছিলা রাত্রি 12টার সময় আসতে, তাই এলাম। বেশ, তাহলে চলো বাইরে, চলো বাইরে চলো, এখানে বেশিক্ষণ কথা বলা যাবে না, তোমার শ্বশুর জেগে যাবে। যেখানে যাবা চলো, একবার দিলেই হলো ফাঁক করে। ব্যাস ব্যাস, দাঁড়াও দাঁড়াও। শাশুড়ি, কি হলো, কি থামলা কেন? আরে আবার তুমি কোথায় যাবে? হ্যাঁ, এই বারান্দার মধ্যে আমি ঘুরি হচ্ছি, তুমি পেছন থেকে ভরে দাও। এ কি শাশুড়ি, কি বলছেন কি? হ্যাঁ, এই বারান্দার মধ্যে ভরে দেবো? এখনই তো দেখে গেলে না কেলেঙ্কারি হয়ে যাবে তো। আরে পাগলা জামাই, তুমি চিন্তা করো না, কেউ আসবে না। তোমার শ্বশুর এখন নিশ্চিন্তে ঘুমাইছে, কেউ আসবে না। তুমি নিঃসন্দেহে আমাকে ভরো, কোনো চাপ নেই। তাহলে বলছো কেউ আসবে না? আরে হ্যাঁ হ্যাঁ, এই গভীর রাত্রে আবার কে উঠবে? বেশ, তাহলে পশ্চিম দিকে মুখ করে গুঁড়ি হোক, আমি পেছন থেকে ভরে দিচ্ছি। ওই তো, ওই যে কাঠের ডয়ারটা আছে, ওই ডয়ারে হাত দিয়ে পাছাটা উঁচু করো। কোথায়? এইখানে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে হাত দাও, গুঁড়ি হোক। তো এসো, আমাকে ভরো গা, আমার যে তয়স হয়েছে না। হ্যাঁ, তা শাশুড়ি, তুমি তোমার পায়জামাটা খুলো, তারপর তো ভরবো। হ্যাঁ, আর পায়জামা খুলতে হবে না, পায়জামা ফাটিয়ে ভরে দাও। বাবা রে, দাঁড়াও। ছাড়ো, লাগছে। আসতে। আরে আমার গো, ফেটে গেল গো, জামাই আসতে গো, জামাই আসতে। এ কি রে মানা, এ মাঝরাত আবার কে চিল্লাইছে? হ্যাঁ, এ কি গিন্নি আবার কোথায় গেলে তো রাত্রে? ছেড়ে দাও, লাগছে, ছেড়ে দাও। আরে এটা তো গিন্নির আওয়াজ। হ্যাঁ, আওয়াজটা মনে হচ্ছে বারান্দা থেকে আসছে। হ্যাঁ, যাই তো গিয়ে দেখি। এ কি গিন্নি, তুমি এসব কি করছো? হ্যাঁ, তারপর জমার সাথে? হ্যাঁ, ইয়ে মার গান মেরেছে রে। ইয়ে মানে আমি কিছু করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। শান্তি মাগি, তুই করছিস না করছিস সব দেখেছি আমি। ছি 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 ছি, শেষ মেয়ে জমায়ের সাথে এখন ছি। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম এই জমায়ের হাবা ভালো হয়, এছাড়া পাক্কা শুয়ে বাচ্চা। শালা শুয়ে বাচ্চা, তুই আমার বাড়ির মান সমান কিছু রাখলি না গুদমানি ভাই। তুই শালা কেমন জমাই রে? হ্যাঁ, জমাই হয়ে শাশুড়ি গান মারলি? হ্যাঁ, আব্বা জানগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আমি অন্ধকারে কিছু দেখতে পাইনি। আমি ভেবেছিলাম আপনার মেয়ে, এটি পক করে ভরে দিয়েছি, পরে দেখতে পেলাম শাশুড়ি মা। শালা শুয়ে বাচ্চা, আমার মাথায় লাগাচ্ছে নাকি আমি বোকাচোদা? হ্যাঁ, গুদমানি ভাই, পক পক করে ভরছিলিস আর বলছি ভুল করে ঢুকে দিছিস। হ্যাঁ, গুদমানি ভাই। বলছি আব্বা, ছেড়ে দাও আব্বা, ভুল করে মনে হয়ে গেছে, অন্ধকারে দেখতে পাই, ছেড়ে দাও। রঙ্গিলা, তুই চুপ, আমি দেখছি শুয়ে বাচ্চাটাকে। দাঁড়া, তোর বাপ মাকে ফোন করেছি বলি, শুয়ে বাচ্চা তোর বাপ মা আসছে তোকে ছাড়াতে। শ্বশুর আব্বা গো, ভুল হয়ে গেছে আব্বা, ছেড়ে দাও আব্বা, আর হবে না কোনোদিন গো আব্বা। এটাকে ভুল বলে শুয়ে বাচ্চা? হ্যাঁ, জেনে বুঝি শাশুড়ি পোঙায় বললি পক পক করে। হ্যাঁ, তোকে মনে ছিল না? শালা হারামি জমাই, তোকে আমার 16 বছর বয়সে মেয়ে দিলাম। হ্যাঁ, তার সত্ত্বেও তো শালা নজর আমার বই দিকে। হ্যাঁ, গুদমানি ব্যাটটা তাড়াতাড়ি হচ্ছে। আজকে দুই দিকের একদিকে হয়ে যাবে, ঠিক আছে? তোর বাপ মা আসুক, আবার দেখছি।